وننظر إلى معاهدة السلام بين مصر وإسرائيل। অবশেষে গাজা ইস্যুতে ঘুম থেকে জেগেছে মিশর। জোর দিয়ে দেশটির প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি বলেছেন, গাজায় এখন অনাহারে মৃত্যুর পাশাপাশি গণহত্যাও চলছে, যা এখন আর কোনো রাজনৈতিক কিংবা জিম্মিদের মুক্তির লক্ষ্যে সীমাবদ্ধ নেই। পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। তবে ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে অন্যত্রে নেওয়ার পরিকল্পনায় কখনোই সম্মতি দিবে না কায়রো বলেও মন্তব্য করেছেন আমেরিকার ঘনিষ্ঠ এই রাষ্ট্রপ্রধান। গাজায় যে দুর্ভিক্ষ আর গণহত্যা চলছে তা এখন দিনের আলোর মতো সত্য। তবু বিষয়টি নিয়ে স্রেফ নীরব দর্শক হয়েছিল মুসলিম দেশ মিশর। মূলত আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই সত্য চেপে যাওয়ার চেষ্টা করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এজন্য অবশ্য পুরস্কৃতও হয়েছেন তিনি। মিশরের রাজধানী কায়রোতে ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সিসি বলেছেন, গাজার যুদ্ধ এখন আর কেবল রাজনৈতিক লক্ষ্য অর্জন বা জিম্মিদের মুক্ত করার জন্য সীমাবদ্ধ নেই। এই যুদ্ধ এখন আর কোনো যুক্তি বা ব্যাখ্যার মধ্যে পড়ে না, কেননা এটি এখন অনাহার ও গণহত্যার যুদ্ধে পরিণত হয়েছে। ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার জন্য এটি একটি পরিকল্পিত গণহত্যা। আবদেল ফাত্তাহ আল সিসির এমন মন্তব্য এমন এক সময় এলো যখন ফিলিস্তিনি ইস্যুতে সরব হয়েছে পশ্চিমা পরাশক্তিগুলো। তবে বন্ধু নেতানিয়াহুকে এখনো বুকে আগলে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। দখলদারদের পাশে দাঁড়িয়ে পশ্চিমাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। এরই মধ্যে গাজা নিয়ে বিস্ফোরক এই মন্তব্য করলেন সিসি। এদিকে ত্রাণ সহায়তার অভাবে গাজায় দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ। খাবার না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন ফিলিস্তিনিরা। আর এজন্য সীমান্ত এলাকায় মিশরের নিষ্ক্রিয়তাকে দাবি করেছেন অনেকেই। তবে এই অভিযোগ অস্বীকার করে সিসি বলেছেন, মিশর কখনোই গাজায় ত্রাণ প্রবেশে বাধা হয়ে দাঁড়ায়নি, বরং যতদিন সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনা ছিল না ততদিন নির্বিঘ্নে ত্রাণ প্রবেশ করেছে। তবে গত বছরের মে থেকে এই সীমান্ত দিয়ে ত্রাণ পাঠানো কঠিন হয়ে পড়েছে। এখনো অন্তত ৫,০০০ ত্রাণের ট্রাক অপেক্ষায় আছে বলেও জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট। ফিলিস্তিনিরা নিজেদের ভূখণ্ডে নয়, মিশরে শরণার্থী হয়ে বেঁচে থাকবে তারা। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে নির্যাতিত ফিলিস্তিনিদের নিয়ে এমন পরিকল্পনাই সাজিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সিসির বরাতে আল জাজিরা জানিয়েছে, যে কোনো সময় ত্রাণ সহায়তা প্রবেশে প্রস্তুত মিশর, কিন্তু ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে সরানোর ব্যাপারে কায়রো কখনোই সম্মতি দেবে না। আশরাফুল ইসলাম, ৭১।